আমি ৮টা গরু নিয়ে আসছি। যদি গরুগুলো বিক্রি না করতে পারি তো অনেক বিপদের মাঝখানে পড়তে হবে। হয়তো ধার দেনা আছে, ঋণ দায়িক আছে, এগুলো দিতে হবে। সেই ক্ষেত্রে হয়তো জমি বেচা লাগবে, না হলে কয় টাকা লাগবে। আমি আসলে ৮টা গরু নিয়ে আসছি। এখনো বড় গরুর কোনো পার্টি পাই নাই। ছোট গরুগুলো কম বেশি বিক্রি হচ্ছে। তো আমাদের বড় গরুর কোনো পার্টি নাই। আমাদের এখানে বড় গরু যদি আমরা বেচতে না পারি, আমরা অনেক লোকসানের ভিতরে পড়ে যাব। অনেক ব্যয়বহুল ৩ বছর যাবৎ গরুগুলা পালছি, অনেক ব্যয়বহুল খরচ করছি। তো আশা করি আমাদের এখানে কাস্টমার আসুক, আমরা গরুগুলো বেচি এবং স্বাবলম্বী হই। ৮টা। অনেক খরচ, যেমন আসতে গাড়ি ভাড়া লাগছে ৩০,০০০, আর ভাড়া আছে ৭,০০০, আনুষঙ্গিক সব মিলাই একটা গরুর পিছনে খরচই আছে ২০,০০০ টাকা যাতায়াত খরচ। এখানে গরু প্রতি আপনার ৭,০০০ টাকা ভাড়া দিতে হচ্ছে। গরু প্রতি প্রতি না, গরু বেচা পর্যন্ত আর কি। হ্যাঁ, গরু বিক্রি করলেও দিতে হবে, না করলেও দেওয়া লাগবে। দেওয়া লাগবে বাধ্যতামূলক। না পারলে বাসার থেকে আইনে দেওয়া লাগবে, তারপরে বাসায় যাওয়া লাগবে। হ্যাঁ, অনেকখানি ক্ষতিকর। আমাদের চাওয়া কাস্টমার আসুক, আমরা কম বেশি ছোট দাম চাই বা বেচা কেনা হোক, আমরা খুশি থাকি, কাস্টমারও খুশি হোক। যারা প্যান্ডেলের কাজ করছে, হাট কর্তৃপক্ষ যারা আছে, যারা ফ্যানের ব্যবস্থা করছে, লাইটিং এর ব্যবস্থা করছে, হ্যাঁ, এদের দেওয়া লাগবে। এখনো আমি বুঝতে পারছি না, হয়তো বা ছুটি ছাটা ছিল না, এই কারণে আসে নাই। হয়তো আসবে, আশা করি আসবে। অন্য বছরের তুলনায় এবার গরু মোটামুটি ভালো আছে, লোকজনও আসতেছে, দেখতেছে, ছবি করতেছে। সব মিলাই আর কি ভালোই লাগছে, খারাপ না। তবে কাস্টমার পাইলে ভালো, আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া থেকে। আর আরেকটা মেন বিষয়, যে হাটের মেন বিষয়টা হচ্ছে, এখানে যদি গোসল করতে হয় ২০ টাকা দেওয়া লাগে, প্রসাব করতে হলে ১০ টাকা দেওয়া লাগে। খাওয়া দাওয়ার হিসাব তো আমি নিলামই না, আনুষঙ্গে হাত মুখ ধুতে গেলে ১০-২০ টাকা দেওয়া লাগে। এইটা আসলে কেমন যেন একটু, এইখানে অনেক ব্যয়বহুল। এইগুলা যদি হাট কর্তৃপক্ষ একটু দেখে তাহলে আমাদের জন্য একটু। গোসলে ২০ টাকা, একবার গোসল করলে ২০ টাকা, প্রসাব করলে ১০ টাকা, পায়খানা করলে ২০ টাকা। আবার গরু খাওয়ানোর ১ বালতি পানি নিলেও ২০ টাকা দেওয়া লাগে। একটা গরু তো প্রতিদিন আপনি মনে করেন ২০টা, এই বালতির আপনার আছে ৫ বালতি পানি খায়, তাহলে ৫০ টাকার পানিই খাবে প্রতিদিন। এটা আসলে অনুভব করা কষ্ট। যেমন আমি ৮টা গরু নিয়ে আসছি। যদি গরুগুলো বিক্রি না করতে পারি তো অনেক বিপদের মাঝখানে পড়তে হবে। হয়তো ধার দেনা আছে, ঋণ দায়িক আছে, এগুলো দিতে হবে। সেই ক্ষেত্রে হয়তো জমি বেচা লাগবে, না হলে কয় টাকা লাগবে। চলতে তো হবেই। আপনি ৫ বালতি করে হিসাব করেন খাওয়ানো, তাইলে হচ্ছে ৫ × ৪০, ৪০০ টাকা। আর যদি একবার গোসল করানো লাগে তাহলে ১০০ টাকা দেওয়া লাগে। আমরা গোসল করাইনি, যত সাপোজ ১ বালতি পানি নিয়ে এসে শুধুমাত্র মুছাইয়ে দিয়ে কাজ সেরে নি। তা প্রতিদিন ১০০ টাকা করে একটা গরু তো দেওয়া সম্ভব না। তাহলে ৮টা গরুর ৮০০ টাকা গোসলের জন্য অভাব।